আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কোন কোন কারণে গোসল ফরজ হয়। আমরা পূর্বে এক ভিডিওর মাঝে আলোচনা করেছিলাম গোসলের ফরজ কি কি। আমরা আজকের ভিডিওর মাঝে আলোচনা করব গোসলের কোন কোন কারণে ফরজ হয়। গোসল ফরজ হয় তিনটি কারণে। এক নাম্বার, গোসল ফরজ হয় জানাবতের কারণে, অর্থাৎ যদি ঘুমন্ত অবস্থায় অথবা জাগ্রত অবস্থায় শাহওয়াতের সহিত বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট যদি আপন স্থান থেকে শাহওয়াতের সহিত বীর্যটা বের হয়, পরবর্তীতে বাহির হওয়ার পথে শাহওয়াত না থাকলেও তারপর গোসল ফরজ হয়ে যাবে। তো আমরা জানলাম যে জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় যদি আমাদের স্বপ্নদোষ হয় তো বীর্য বের হয় তাহলে আমাদের উপর গোসল ফরজ হয়ে যাবে। ২ নাম্বার, গোসল ফরজ হবে যদি মহিলার পিরিয়ড থেকে তার পিরিয়ডের রক্ত বন্ধ হয়, পিরিয়ডের রক্ত বন্ধ হওয়ার পর তার উপর গোসল ফরজ হয়ে যাবে। ৩ নাম্বার, গোসল ফরজ হবে বাচ্চা প্রসবের পর যে রক্তটা বের হয় ওই রক্তটা যখন বন্ধ হয়ে যাবে তখন তার উপর গোসল ফরজ হয়ে যাবে। সে পবিত্রতা জড়িত এমন ইবাদত যদি করতে চায় তাহলে গোসল করে নিয়ে ইবাদত গুলা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করে ইবাদত করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আর আমরা সর্বদা এই পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব। গোসলের ফরজ কি কি সেগুলো আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, দেখে নিতে পারেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা আপনার ফ্রেন্ড গুলো, আপনার প্রিয়জন গুলা দেখে নিতে পারবে, তারাও এই বিষয়টা জেনে নিতে পারবে এবং প্রয়োজনের সময় আপনিও দেখে নিতে পারবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর অটল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।